মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিক। তবে একটি গোষ্ঠী এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মত প্রকাশের স্বাধীনতার নামে কারো চরিত্র হননের চেষ্টা অপরাধের শামিল। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন জাহিদ রহমান। সাতাইশ মে পূর্ণ হতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের শততম দিন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। অগ্রাধিকার ভিত্তিতে জনকল্যাণে নেয়া সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখপাত্র। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে, সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের মানবিকতার সুযোগকে অপব্যবহার করে একটি গোষ্ঠী চক্রান্ত করছে বলে অভিযোগ করেন মাহাদি আমিন। বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি, এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। মত প্রকাশের স্বাধীনতা সরকার যেমন বিশ্বাস করে, তেমনি নাগরিকের মর্যাদা রক্ষাও দায়িত্ব বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। সবার আগে বাংলাদেশ, এই নীতি সরকারের সব সিদ্ধান্তের ভিত্তি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।